গুড নিউজ এভরিওয়ান, আপনাদের সঙ্গে আজকে আবারও শেয়ার করব শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এই রুটে রেল ট্র্যাক চেঞ্জ হচ্ছে স্লিপার পড়ছে, লাইনে পাথর, লাইনের গতি বাড়বে এবং রেল ট্র্যাক একদম চেঞ্জ করে আরও উন্নত মানের করা হচ্ছে। এই লাইন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু স্লিপার রেল ট্র্যাক সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে এবং একের পর এক এই কাজ কিন্তু হতেই চলছে। বর্তমানে বিভিন্ন রুটে কিন্তু এই কাজ হচ্ছে, ব্যান্ডেল কাটুয়া আজিমগঞ্জ সমস্ত লাইনে। এছাড়াও একদম আপনাদেরকে দেখাবো শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর একদম পুরোপুরি লালগোলা পর্যন্ত হবে। এই যে দেখতে পাচ্ছেন কাজ চলছে দুমদাম গতিতে, কিন্তু মানে নতুন স্লিপার রেল ট্র্যাক চেঞ্জ করার কাজ চলছে। বন্ধুগণ, সামনে যে রেল স্টেশনটি ঢুকছে সেটা হচ্ছে বেথুয়াডাহরি। তো বেথুয়াডাহরি পর্যন্ত কিন্তু পাথর পড়েছে, আর সামনে বেথুয়াডাহরির পরে কৃষ্ণনগরের পর থেকে একদম পুরোপুরি রেল ট্র্যাক চেঞ্জ করার কাজ প্রায় মানে শুরু হয়ে গেছে, ওইদিকে কিন্তু চলছে, আপনাদেরকে দেখাবো। আমরা আছি এখন গেদে শিয়ালদা লোকালে এবং এখন কল্যাণীর পরে পালপাড়া রেল স্টেশন ফেলে কিন্তু আমরা যেই ফুটেজ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে পুরো রেল ট্র্যাক এবং স্লিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রায় কল্যাণী পর্যন্ত এই কাজ চলে এসেছে। ধরেই নেওয়া যাক শিয়ালদা থেকে প্রায় কল্যাণী পর্যন্ত এই রেল ট্র্যাক এবং স্লিপার চেঞ্জ করার কাজ কিন্তু এগিয়ে এসেছে। এবার কল্যাণী থেকে নেক্সট ধাপ একদম রানাঘাট থেকে কৃষ্ণনগর, এভাবেই কিন্তু এগিয়ে যাবে। সমস্ত পুরনো ড্যামেজ স্লিপারগুলো সব চেঞ্জ করে নতুন রেল ট্র্যাক ফিটিংস হচ্ছে এবং এখন যে স্লিপারগুলো সেই স্লিপারগুলো কিন্তু উন্নত মানের, মোটা এবং লোড ক্যাপাসিটি অনেকটাই বেশি ধরতে পারবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে। এই কাজগুলো কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে এবং সেই কাজ কিন্তু প্রায় কল্যাণীর দিকে পৌঁছে গেছে। এই হচ্ছে সেই শিমুরালী রেল স্টেশন, দেখতেই পাচ্ছেন শিমুরালী রেল স্টেশনেও কিন্তু প্ল্যাটফর্ম উঁচু করার কাজ চলছে ঢালাই করে। এসব কাজগুলো কিন্তু এই রুটে সমস্ত স্টেশন কিন্তু মডিফাই করা হচ্ছে, কিন্তু কৃষ্ণনগর থেকে লালগোলা রুটে ওই সমস্ত যেসব স্টেশনগুলো পড়ছে সেগুলোর মডিফিকেশন এখনো ঠিকঠাকভাবে শুরু হয়নি। ওইদিকে কিন্তু একদম বেহাল দশা, ওইদিকে কবে শুরু হয় সেটাই দেখার বিষয়। বন্ধুগণ, গেদে শিয়ালদা লোকাল দেখতেই পাচ্ছেন সেই গতিতে এখন ছুটছে, আর একদম দেখতেই পাচ্ছেন এদিকে রেল ট্র্যাক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু পুরো চেঞ্জ করার পরে দেখতেই পাচ্ছেন লাইনের অবস্থা একদমই। তো আগামী দিনে যে এই রুট দিয়ে একদম ছুটে চলবে নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন, আগামী দিনে এক্সপ্রেস ট্রেন চললে এই রুট কিন্তু আরও মজবুত করা প্রয়োজন এবং আস্তে আস্তে কিন্তু সেই কাজই চলছে। এটা কিন্তু দেরি হবে, খুব শীঘ্রই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও কল্যাণী থেকে একদম রানাঘাট পর্যন্ত একদম যে অটোমেটিক সিগন্যাল সিস্টেমের যে কাজটা চলছে সেই কাজটাও কিন্তু একদমই পুরোপুরি অনেকটাই এগিয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে লাইনের ধারে ধারে কেবিল লাইন ভরার কাজ সিগন্যাল সিস্টেমে সেটা কিন্তু চলছে। এছাড়াও কিন্তু নতুন সিগন্যাল বক্স এবং অটোমেটিক সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ভবনগুলো নির্মাণ হচ্ছে সেগুলোকে সব ইনস্টলমেন্টের কাজ চলছে। বন্ধুগণ, এখন নিচে যে স্লিপার রেল লাইনটা দেখছেন এটা মনে হচ্ছে যে পুরনো, কিন্তু এটা অনেক আগে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য কিন্তু পুরনো লাগছে, কিন্তু এগুলোও সব চেঞ্জ করা স্লিপার, এখনকার নতুন স্লিপার কিন্তু এগুলো সব বসানো হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো দেখাবো। এখন সামনে যে রেল স্টেশন সেটা হচ্ছে নৈহাটি জংশন, আর সেই নৈহাটি জংশন ঢুকছে। নৈহাটি জংশন পর্যন্ত আপাতত সব কাজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখোমুখি বলা যায়, কিন্তু নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত ওইদিকেও কিন্তু কাজ চলছে। ওইদিকেও কিন্তু প্রায় 50% স্লিপার চেঞ্জ এবং নতুন রেল ট্র্যাক বসানোর কাজ প্রায় 50%-এর উপরে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে কল্যাণী স্টেশন এবং কল্যাণী স্টেশন পর্যন্ত একদম পুরোপুরি আপনাদের আপডেট দেখালাম এবং কল্যাণীর পরে দেখতেই পাচ্ছেন যে সামনে একদম আরও কাজ এগিয়েছে। এইসব কাজগুলো কিন্তু নতুনই হয়েছে, একদমই দেখতে পাচ্ছেন রিসেন্ট এই কাজগুলো হয়েছে একদম পুরোপুরি, সেটা আপনাদেরকে দেখালাম আজ এই ভিডিওতে। আর এই ছিল আপডেট, কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে একদম দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নেক্সট ভিডিওতে সবাইকে থাকলো অগ্রিম দেখার জন্য আহ্বান।